অনেকেই মনে করেন গ্যাসের চুলায় পারফেক্ট কালার আর ঘ্রাণ সহ বিবিখানা পিঠা তৈরি করা যায় না। আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠার A to Z সমস্ত টিপস অ্যান্ড ট্রিক সহ আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে পারফেক্ট কালার আর ঘ্রাণ সহ এই পিঠা তৈরি করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই লাগবে তরল দুধ। এর কারণে 2 কাপ পরিমাণ তরল দুধ জ্বালিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। আর দুধ এখানে একেবারেই ফুটন্ত গরম রয়েছে। এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিমাণ আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন। এবার দুধের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মেশানোর পরে দেখুন গুড়গুলো একেবারে গলে গেছে আর দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়েও কিন্তু দুধের এই মিশ্রণ অনেকটা গরমই রয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া অ্যাড করে হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরেও এই মিশ্রণ অনেকটাই পাতলা রয়েছে। এখন এর সাথে অ্যাড করার জন্য আবারও 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণে অ্যাড করে দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবারও ব্যবহার করব। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে আমি 1/4 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই কিন্তু 1/2 কাপ পরিমাণ আটা ব্যবহার করবেন। এতে করে পিঠা অনেকটাই নরম হবে। আমার এখানে আটার পরিমাণ কিছুটা কম হয়ে গিয়েছিল, এর জন্য পিঠার উপরে হালকা ফেটে ফেটে গেছে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরেও দেখুন এই ব্যাটার অনেকটাই পাতলা মনে হচ্ছে, আর এটার কারণ হলো ভেজা চালের গুঁড়া ব্যবহার করা। শুকনা চালের গুঁড়া ব্যবহার করলে 1 থেকে 1.5 কাপ চালের গুঁড়া দিলেই হয়ে যেত। ভেজা চালের গুঁড়া অ্যাড করার কারণে অনেকটাই চালের গুঁড়া লাগছে, তারপরেও ব্যাটার পাতলা রয়েছে। বাকি চালের গুঁড়া অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার এবার পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে। এখন এই পিঠার স্বাদ আর ঘ্রাণ দুটোই বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে সবটুকু ব্যাটার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। জারে নিয়ে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি এই ব্যাটার ব্লেন্ড করতে না চান তাহলে সময় নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এতে করেও এই পিঠা একদম পারফেক্ট হবে। সবটুকু ব্যাটার আবারও মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠার স্বাদ পাওয়ার জন্য এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখানে অবশ্যই কোরানো নারকেল অ্যাড করতে হবে, তবে নারকেলের পরিমাণ চাইলে আরও বাড়াতে পারেন। এবার অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। পিঠা তৈরির জন্য ব্যাটার একেবারেই রেডি। পিঠা সেট করার জন্য বাসায় ব্যবহারের একটা সসপ্যান নিয়েছি। সসপ্যান একেবারেই গরম হয়ে গেছে। গরম সসপ্যানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি একেবারেই গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ঘিটা যেন একেবারে গরম হয়ে যায়। বিক্রমপুরের অথেন্টিক পিঠার স্বাদ, কালার, ঘ্রাণ সবগুলোই একসাথে পেতে চাইলে এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে চুলায় আবারও একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে পিঠার সসপ্যান বসিয়ে দিলাম। এবার সসপ্যানে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উপরে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে পুরো পিঠাটাতেই অনেক সুন্দর কালার আসবে। এই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে পিঠায় অনেক সুন্দর কালার আসবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো মিডিয়াম টু লো হিটে বেক করে নিয়েছি। এরপর ঢাকনা সরিয়ে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে বেক হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। পিঠার চারিপাশ কোনো কিছু দিয়েই কিন্তু ছাড়ানোর প্রয়োজন নেই, এমনিতেই ছেড়ে আসবে। এই পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। পিঠা একেবারেই ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি।
এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।